আসসালামু আলাইকুম। প্রায় বছরখানেক আগে আমার বাবা দোকান থেকে, বাজার থেকে, এটার লোকেশনটা বলে দিই, খুলনার ডাকবাংলা এলাকা। তো সেখান থেকে এই যে ফোনের মডেল ওয়ালটন G9, ঠিক আছে? তো এই G9 মডেলটা সে কোনো একটা লোকাল, কত দোকান থাকে না ভালো ভালো, ডাকবাংলা শপিং কমপ্লেক্স, তারপরে এরকম ভালো ভালো দোকান যেগুলো ব্যাটারি ফোন কিনতে পাওয়া যায়, সেসব জায়গায় আর কি সে যায়। তো সেখানে গিয়ে বলে যে আমার এই ফোনটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ব্যাটারি লাগবে, ব্যাটারি আছে কি না। তো তারা ব্যাটারি দেয়, দাম সম্ভবত 300 টাকা রাখে, ঠিক আছে? তো আমি তখন বাসায় ছিলাম না, আমি ছিলাম গ্রামে, বিশেষ কাজে আটকে ছিলাম, যার কারণে এখানে ছিলাম না। আর এই সুযোগে, এই অবস্থাতে আব্বু দেখা গেছে আমার এই ব্যাটারির কারণে দেখা যায় ফোন সমস্যা করতেছে, চালাইতে পারে না। তা এই জন্য সে গিয়ে কিনে নিয়ে আসছে, আমার অপেক্ষা করে নেই। আমি যদি থাকতাম তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। তা সে যায় এটা নিয়ে আসে। আমি একটু আগে এটা তুলছি, এই যে উপরের যে একটা কভার দেখতেছেন, এটা একটু আগে তুলছি, যার কারণে কিছুটা দাগ দাগ দেখতেছেন। আমি তুলে এখন আবার লাগাই আবার দেখাচ্ছি, কারণ কোনো প্রমাণ ছাড়া তো বলা যায় না কোনো কিছু, তাই না? তো দেখেন, এটার আপনার সুন্দর করে সব দিছে, মডেল নাম্বার, আবার কত কত কি ভোল্টেজ, এত কত মিলি অ্যাম্পিয়ার দেখতেছেন, 2700 মিলি অ্যাম্পিয়ার, তাই না? তো আমাদের ওই ফোনের ক্যাপাসিটি হচ্ছে 2500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, আর অরিজিনাল যে ব্যাটারি যেটা। তো এখন 2700 মিলি অ্যাম্পিয়ার, আমি দেখে একটু অবাক হয়েছে। কিন্তু লাগানোর পর সবসময় যে সমস্যাটা হইতো, দেখা গেছে যে 30% বা 40% চার্জ আছে, এরপরও ফোনটা ঠপ করে বন্ধ হয়ে যায়, আবার দেখা যায় ফোনটা চালু করা লাগে, আবার বন্ধ হয়ে যায়। তো চার্জ দেওয়া লাগে, দেখা যায় চালু করার পর দেখা যায় ব্যাটারি 0% বা এরকম। তো এটা হওয়ার কারণ কি? এখন এটা হওয়ার কারণ আমি প্রথমে যেটা বুঝতে পারছি যে ব্যাটারির কারণে হয়। ব্যাটারিটা 2 নাম্বার, ব্যাটারির হয়তো ক্যাপাসিটি একটা দেয়া আছে, কিন্তু সে ব্যাকআপ দিতেছে ওই ব্যাটারির ভিতরের অন্তর্নিহিত যে ক্যাপাসিটি, সেটা উপরে যেটা লেখা আছে ওইটা দিচ্ছে না। এখানে আমার 2500 থাকার কথা, ও আরও বেশি দিতেছে, 2700, তাই না? কিন্তু লেখা 2700, কিন্তু আমি 2700 না, আমার মনে হয় এখানে 2000 মিলি অ্যাম্পিয়ার আছে কিনা আমি সন্দেহ করি। এটার মধ্যে 2000 মিলি অ্যাম্পিয়ার আছে কিনা আমার খুব সন্দেহ হয়। তো এভাবে চলতেছে, ফোনটা চালাইছে, এখনও ডিস্টার্ব, এই সমস্যা। আর অরিজিনাল যে ব্যাটারি, আপনি যদি ওয়ালটনের কেয়ার সেন্টারে যান, সেখানে যাওয়ার পর আপনি সেখান থেকে আনতে পারবেন। প্রায় 550 টাকার মতো নেয় এখন বর্তমানে, হয়তো 550। আমি একবার কিনছিলাম, 520 টাকা নিয়েছিল এই ফোনের ব্যাটারি, ভ্যাট ট্যাট সহ সব কিছু মিলে। তো এটার দাম এখানে 300 টাকায় পাওয়া যাচ্ছে, আর এটার অবস্থা তো একটু পরে আপনি দেখতে পারবেন কি এখানে। আর পারফরমেন্সের অবস্থা তো বললামই, যে চার্জ কতক্ষণ থাকে। মাঝে মধ্যে দেখা যায় যে ঠিকভাবেই চলে, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে এই সমস্যাটা করে, যে চার্জ আছে ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন আমার কাছে তো মনে হয় যে এটা, আমি এমনি জানি যে বাইরের দোকানে যে সমস্ত দোকানদাররা ব্যাটারি বিক্রি করে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন নামে, যেগুলো অরিজিনাল না, মানে একটা ফোনের অরিজিনাল ব্যাটারি না, সেগুলো তো অরিজিনাল তারা পায়ও না, বা তাদের কাছে সেগুলো পাওয়া যায় না। ফোনের সাথে যেটা ওইরকম পাওয়া হয় না, এরপরে যা পাওয়া যায় সব 2 নাম্বার। আর সেগুলোর লেখা থাকে একটা, আর ভিতরে অরিজিনালে থাকে অর্ধেক বা অর্ধেকেরও কম, এমনও হয়। তো আমি এটা তো আগে থেকে বুঝি, জানি। তো এখন ভিকটিম হইলাম। আমি যেহেতু বাসায় ছিলাম না, এই কারণে এই জিনিসটা কেনা হয়েছে, এই অবস্থা হয়েছে। তো চলেন এখন আপনাদেরকে দেখাই। আমি একবার খুলছি, আবার লাগাইছি আপনাদেরকে খুলে দেখানোর জন্য ভিতরে কি আছে। আমি আজকে দেখতেছি যে এই ভিতরে দেখছেন ঝাপসা একটা কি জানি সিরিয়াল নাম্বার, দেখতে পারতেছেন কি না, একটু আলো অন্ধকার দিলে হয়তো দেখতে পারবেন। এখানে এক ধরনের সিরিয়াল নাম্বার মতো ঝাপসা কি জানি। তা আমি ভাবলাম এর মধ্যে কী আছে, এটা ভিতরে তো এরকম কিছু থাকার কথা না, তো এটা এভাবে থাকবে কেন?
তার জন্য এরপরে আমি এটা খোলার সিদ্ধান্ত নিই। তারপর খুলছি, খোলার পর কি দেখি সেটা আপনাদেরকে দেখাই। খোলার পর ওয়ালটন হয়ে গেছে সিম্ফনি, কিন্তু সিম্ফনিও না, এটা সিম্ফনিও না। এই যে প্যাকেটটা জাস্ট খালি আলগাভাবে প্রিন্ট করে লাগাইছে। এটা হচ্ছে ফর অরিজিনাল সিম, মানে পুরো নামটাও না, সিম, ঠিক আছে, সিম্ফনিও না, সিম। এখন আর সেটা মডেল হচ্ছে কোন মডেলের জন্য, মানে এটা হচ্ছে 2 নাম্বার সিম্ফনি, সম্ভবত সিম্ফনি। এখানে যে লোগোর স্টাইল আর এটা দেখে মনে হচ্ছে সিম্ফনির i72 যে মডেলটা, এটার জন্য 2 নাম্বার ডুপ্লিকেট ব্যাটারি এটা, ঠিক আছে। তো সেটা, আর এটার ক্যাপাসিটি দেখেন 2500 mAh লেখা, ঠিক আছে। আর এখানে আমার কত আছে, যেটা খুললাম 2700 mAh। এই হচ্ছে বাটপারি। তো বাহিরের যে দোকানদার ভাইরা আছে এরা মাশাল্লাহ, মানে মাআজাল্লাহ, খুব সুন্দরভাবে বাটপারি করেন, বাটপারির বিজনেস তাদের। এই হচ্ছে তারা, এবং তারা এগুলোকে কখনো বলে বিক্রি করে না। যদি বাটপারি, তাদের বাটপারি হয় না যদি বলে যে ভাই এটা ডুপ্লিকেট, এর ক্যাপাসিটি কিন্তু অরিজিনাল পাবেন। এরা আবার ওয়ারেন্টিও দিয়ে দেয়, 3 মাসের 6 মাসের গ্যারান্টি পর্যন্ত দিয়ে দেয়। বাটপারি মানে বিশ্বাসযোগ্যতা কীভাবে অর্জন করে। তো 2700 হয়ে গেছে 2500, তাই না? তো এই 2500 আমার মনে হয়, আর এটা তো অরিজিনাল না, বোঝাই যাচ্ছে, লেখছে অরিজিনাল কিন্তু নামটা পুরোপুরি আসে নাই, ডুপ্লিকেট। তার মানে এটা 2500 না, এটা হয়তো 2000-এর কম আছে, ঠিক আছে। 2000-এর যেটা যে থিকনেস, এটা দেখে এটাই মনে হচ্ছে। এই কারণেই আমার ফোন বন্ধ হয়ে যায়, দেখা যায় চার্জ করতেছে। এখন দেখা যাবে আমি যদি এটা খুলি, এটা খুললে হয়তো আরেকটা নতুন কিছু আবিষ্কার হলেও হইতে পারে যে অবস্থা। কিন্তু আবার দেখা যাবে এমন হতে পারে যে ভিতরে যে এটা এর নিচে হয়তো আর কিছু নাও থাকতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে এটা একদম আলগা হয়ে যাবে। এটা এর জন্য খুলতেছি না, আর দেখার দরকার নেই। এরপর এটা খুললে দেখা যাবে 1500 বেড়ে যাবে এই কারণে এইসব আমি সবাইকে বলি, যত মানে যারা হচ্ছে ফোন ব্যবহারকারী সবাইকে ইন্সপায়ার করি যে তারা যেন কোনো অবস্থাতেই ওই যে কোনো মানে লোকাল দোকান, সাধারণ দোকান, সেখান থেকে যেন কখনো কোনো কিছু খরিদ করতে না যায়, কোনো অবস্থাতেই না। ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এই ব্যাটারি কোনো অবস্থাতেই যেন ওই লোকাল মার্কেটে যায় ব্যাটারি তালাশ না করে। আপনি সরাসরি চলে যাবেন কেয়ার সেন্টার, বা ওই দোকানেও যাবেন না, দোকানে গেলেও তো পাবেন না, শোরুমে তো আর ব্যাটারি বিক্রি করে না, আপনারও কেয়ার সেন্টারে যেতে হবে। কেয়ার সেন্টারে গেলে তারা ওই ফোনের অরিজিনাল ব্যাটারি দেবে, একটু দাম বেশি নেবে। যেমন এটা 300 টাকা কিনলাম না, এই যে এই 300 টাকার জিনিস, এটা হয়তো ওরা নেবে হয়তো আরও 200 টাকা বেশি, 500 টাকা 550 টাকা নেবে। তো সেখানে মাত্র 2500 mAh, কিন্তু যত বেশি তত আরও দাম আরও বাড়বে, কিন্তু আপনি জিনিস ভালো পাবেন, সেটা খুবই ভালো জিনিস পাবেন, এতটুকু নিশ্চয়তা পাবেন। এই হচ্ছে অবস্থা। এগুলো হচ্ছে মেড ইন চায়না, মানে হয়তো চায়না থেকে এই 2 নাম্বার জিনিসগুলো বানায় আনে বা কী করে জানি না। আবার এটাও এমনও হতে পারে এটা খুললে নতুন কিছু বের হবে, দেখা যাবে যে বাংলা মাল, কোনো জিনজিরার পণ্য, ঠিক আছে। তো ভালো ভালো দোকানগুলোতে এই জিনিসগুলো, এইসব ব্যাটারিগুলো তারা রেখে কাস্টমারদের সাথে প্রতারণা করে, আর আমরা সাধারণ মানুষরা হচ্ছে এই প্রতারণার শিকার। এগুলোতে কত টাকায় তারা কেনে আল্লাহ ভালো জানেন। এমনও হতে পারে যে এই জিনিসগুলো পুরাতন ফেলে দেওয়া যে ব্যাটারি আছে না, সেগুলো তারা কালেক্ট করে সেগুলোকে যে কোনোভাবে তারা রিফারবিশ করে, লিথিয়াম তো, রিফারবিশ করে যে কোনোভাবে, বা এগুলোকে আবারও মানে বাজারে নিয়ে আসে। এটাও একটা পসিবিলিটি হতে পারে, এই জন্য ব্যাকআপ কম। বা মেইন জিনিসটা আমি যেটা বুঝি, এখানে 2000-এর কম আছে, হয়তো 1500 বা 1700 এরকম একটা, বা 1800 mAh থাকতে পারে এটা। আর ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে, ফোনের যে সাধারণ যে ভিতরে যে আপনার এটাকে কী বলা হয়, ব্যাটারির ব্যাপারে যে ইনফরমেশন, অ্যান্ড্রয়েড হচ্ছে কাজ করে ইনফরমেশনের ভিত্তিতে। ভিতরে যদি ইসে 3000 mAh যদি থাকে, ধরা যাক ক্যাপাসিটি হচ্ছে 3000, তো সেক্ষেত্রে আমি যদি 3000 ব্যাটারি না দেই, আমি যদি 2500 দেই, সেক্ষেত্রে
ও 3000 যেভাবে কাজ করে 3000 মিলিঅ্যাম্পের ব্যাটারি যেভাবে করে ড্রেন হবে ঠিক ওইভাবে ও ড্রেন হতে থাকবে। তো দেখা যাবে যখন 20% ও দেখাবে বা 30% যখন সে ওই ইসের উপর দেখাবে চার্জ যে ইন্ডিকেটর সেখানে দেখাবে, কিন্তু ভিতরে ইন রিয়ালিটি অ্যাকচুয়ালি এটার মধ্যে আছে থাকবে হচ্ছে মাত্র নিয়ার 0%। ঠিক আছে, তখন হচ্ছে ফোনটা শাটডাউন হবে, এই কারণে হচ্ছে ফোনটা বন্ধ হয়ে যাবে আর কি। তো এই কারণে এইসব ফোন ব্যবহার করে কোনো এইসব ফোন মানে এইসব ব্যাটারি 2 নাম্বার ব্যাটারি কখনো কিনবেন না। সবার উপকারের জন্য ভিডিওটা তৈরি করা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।